मेरे देवा उठा ले, मेरे को नहीं इस पढ़ाई को उठा ले। उसके बाद मेरी समझ में आ गई अगर पेट में भूख हो तो पढ़ाई कहाँ से दिमाग में जाएगी। तो আমি কিছু আলু নিয়ে চলে এলাম এবং আলুগুলিকে আমি খুশি খুশি করে কেটে নেব, কারণ আমি আজকে ফুচকা বানাবো। তো ফুচকা বানানোর জন্য প্রথমে আমি আলু ভর্তার জন্য আলুটাকে সেদ্ধ করে নেব। তো তার জন্য প্রথমে কড়াইতে একটু জল দিয়ে আলুগুলিকে দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি আলুটাকে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো আলুটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে তারপর চলে এলাম আমি ফুচকার ডোটা বানানোর জন্য। তো ডোটা বানাতে প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা এবং যে পরিমাণ আমি ময়দা নিয়েছিলাম তার সেম পরিমাণ আমি সুজি নিয়েছি। সুজি এখানে আমার ফুচকাটাকে একটু ক্রিস্পি করবে। তারপর এটার মধ্যে আমি লবণ দিয়েছি এবং তেল দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো আমার এখানে ফুচকার ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর যার বাড়িতে কিচেন টাওয়াল আছে তারা কিচেন টাওয়াল ইউজ করবে। আমার বাড়িতে ছিল না, তাই আমি এখানে সাদা রুমাল ইউজ করেছি। তারপর আমি এখানে সেদ্ধ হওয়া আলুটাকে নামিয়ে নিয়েছি এবং কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটার মধ্যে পেঁয়াজ আর শুকনা লঙ্কাগুলি ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে এগুলিকে আমি সেদ্ধ হওয়া আলুটার মধ্যে দিয়ে দেব এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। তারপর আমি একটা মশলা বানিয়েছিলাম, এটার মধ্যে ছিল ধনে গুঁড়া, জিরা গুঁড়ো আর ছিল লঙ্কা গুঁড়ো, এগুলিকে আমি ভেজে নিয়েছিলাম। তো এরপর একটা গ্লাসের পিছন দিয়ে এগুলিকে আমি ভালো করে টিপে টিপে ভর্তা করে নিচ্ছি এবং কিছু ধনে পাতা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, এগুলিকে আমি দিয়ে দিয়েছি এবং এটাকে মেখে নিচ্ছি ভালো করে। তো আমার মাখানো কমপ্লিট, এটাকে আমি আলাদা একটা প্লেটে নিয়ে নিয়েছি এবং উপরে একটা ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি। তো আমার আলু ভর্তা রেডি। এবার আমি টক জলটা বানাবো, তার জন্য প্রয়োজন একটা তেঁতুল এবং তেঁতুলটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর তেঁতুলটাকে আমি উঠিয়ে নেব এবং এগুলিকে আমি ফেলে দেবো। হ্যাঁ, যা হওয়ার তো হয়ে গেছিলো। এটার মধ্যে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি এবং কিছুক্ষণ আগে আলু ভর্তাতে আমি যে একটা মশলা দিয়েছিলাম রেডি করে, ওই সেম মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। তো এগুলিকে মিক্স করে নিচ্ছি। এটার মধ্যে তোমরা চাইলে লেবুটা দিতে পারো, লেবুটা দিলে একদম দুর্দান্ত খেতে লাগে। যেহেতু ওই সময় আমার বাড়িতে লেবু ছিল না, তো আমি দিতে পারিনি। তো আমার এখানে আলু ভর্তা হয়ে গেল, টক জল হয়ে গেল, এবার ফুচকায় চলে এলাম। তো নিয়ে এলাম জগৎ বিখ্যাত রুটি মেকার, তো আমার বাড়িতেও ছিল, তো আমি নিয়ে নিলাম। আরে বাহ, এটার মধ্যে তো ভালো হয়ে গেল ফুচকাটা। এটার মধ্যে রুটি হয় না, বাট ফুচকা হয় ভালোই। তো যাদের বাড়িতে জগৎ বিখ্যাত রুটি মেকার নেই তারা একটা থালা নিয়ে নেবে এবং একটা ডো নিয়ে নেবে এবং এটাকে বেলে নেবে, যার যেরকম শেপ ভালো লাগে দিয়ে নেবে। আমি জানি না আমি কি বানিয়েছি, এটা ভারত বাংলাদেশ কোনো কিছুরই মতো লাগছে না এটা। তো বানিয়ে নিলাম এবং একটা গ্লাস দিয়ে থাপ্পাস করে দিয়ে এটা থেকে একটা একটা করে ফুচকা আমি কেটে নেব। তো এইভাবে আরও কয়েকটা বানিয়ে নিয়েছি আমি এবং এগুলিকে নিয়ে আমি কড়াইতে চলে এসেছি। তো কড়াইতে আমি দিয়ে দিলাম একটু তেল, দিয়ে তেলটাকে আমি গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিলাম। তারপর আমি ফুচকাগুলিকে দিয়ে দেব। তো ফুচকাগুলি দিয়ে এটার উপর দিয়ে তেলটাকে দিতে থাকবে, তাহলে ফুচকাগুলি ফুলে উঠবে। তো আমার ফুচকাগুলি খুবই ক্রিস্পি হয়েছিল। আমি তোমাদেরকে একটা দুইটার সাউন্ড শোনাচ্ছি, তোমরা নিজেরাই দেখে নাও কীরকম হয়েছিল। তো আমার ফুচকা রেডি, আর এখানে আমার ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই সুস্থ থেকো। তো আমি যে এখানে কিছু সুজি দিয়েছিলাম তার জন্য আমার ফুচকাগুলি খুব ক্রিস্পি হয়েছিল। তো আমি তোমাদেরকে একটা ফুচকার সাউন্ড শোনাচ্ছি, তোমরাই দেখে নাও কীরকম ক্রিস্পি হয়েছিল এটা। তো আমার এখানে ফুচকা, আলু ভর্তা, টক জল সবই রেডি হয়ে গেল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো। এখানেই শেষ করছি।